অন্যায়কে কিন্তু আমরা সবাই ঘৃণা করি। আমাদের সমাজে যখন আমরা দেখি কোনো দুর্নীতিবাজ, কোনো ঘুষখোর, কোনো চাঁদাবাজ কিংবা কোনো চোর, ডাকাত যে কিছুই হোক না কেন, যে ধরনের অন্যায়ই হোক না কেন, আমরা যখন দেখি যে এই ধরনের নিউজ প্রকাশ হয়, তখন কিন্তু আমরা সবাই সেই নিউজটি শেয়ার করি এবং তার নিচে নেতিবাচক মন্তব্য লিখি। এটি অবশ্যই একটি ভালো দিক, অন্যায়ের প্রতিবাদ হওয়া। কিন্তু আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা যারা অন্যায়ের প্রতিবাদ করছি তারা যখন কোনো না কোনো ভাবে কোনো অন্যায়ের সাথে লাভবান হওয়ার সুযোগ আসতেছে, বা আমাদের যখন সেটি অর্থনৈতিক হোক, ক্ষমতার দিক থেকে হোক, বা যে কোনো কিছু থেকে হোক না কেন, সেটি শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মূর্খ হোক, আমরা কিন্তু সবাই সেই সুযোগটা গ্রহণ করতেছি। এই যে আমরা একই সাথে অন্যায়ের প্রতিবাদ করতেছি, কোনো প্রকাশিত অন্যায়ের, আবার একই সাথে আমি গোপনে সেই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি যখন আমার ক্ষেত্রে সেটি লাভবান হচ্ছে, আমার ক্ষেত্রে সেটি যখন সুবিধাজনক পর্যায়ে আসতেছে, তখন সেটি কিন্তু আমি প্রশ্রয় দিচ্ছি। তো এই যে এক অর্থে আপনি প্রতিবাদী কণ্ঠস্বর, আবার একই অর্থে আপনি অন্যায় এবং অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন নিজের সুবিধাজনক পর্যায়ে। তো আসলে তখন কি এই সমাজ থেকে, এই দেশ থেকে কি আসলে সত্যিকার অর্থে কোনো অন্যায় বা কোনো খারাপ কাজ দূরীভূত করা সম্ভব? কারণ আপনি একই সাথে দুটো সত্তা নিয়ে বসবাস করতেছেন। আপনি প্রকাশ্যে নিজেকে সাধু সাজানোর জন্য, নিজেকে ভালো সাজার জন্য আপনি প্রতিবাদ করছেন। আবার যখন আপনার ক্ষেত্রে সেটি লাভবান হওয়ার সুযোগ আসতেছে, সেটি যতই অন্যায় হোক না কেন, আপনি সেটিকে প্রশ্রয় দিচ্ছেন। এই যে দ্বিসত্তা নীতি, আপনি যতক্ষণ পর্যন্ত এই দ্বিসত্তা নীতি থেকে বের করে আনতে পারবেন সমাজের প্রতিটি মানুষকে, ততক্ষণ পর্যন্ত না এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অন্যায় অবিচার ঢুকে গেছে বা ঢুকে যাচ্ছে, সেটি প্রজন্ম থেকে প্রজন্ম শুধু বয়েই বেড়াবে।